আজ আমি শেয়ার করব আপনাদের মাঝে চিংড়ি মাছের খোসার বড়া। তো অনেকে আছেন চিংড়ি মাছগুলো বেছে তারপর খোসাগুলো ফেলে দেন, তো ফেলে না দিয়ে আপনারা মজাদার সাথে বড়াটি বানিয়ে নিয়ে ফেলুন। তো এর জন্য আমার লাগবে চিংড়ি মাছের খোসা। তো আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। তো চিংড়ি মাছের যে খোসাগুলো ছিল এই খোসাগুলো দিয়েই আমি বড়াটা বানিয়ে নেব। তো আমি এখন শিলপাটায় সবগুলো চিংড়ি মাছের খোসা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম কাঁচামরিচের কুচি, পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব হলুদের গুঁড়ো আধা চা চামচ, আর লবণ দিয়ে দেব আধা চা চামচ। তো আপনারা চাইলে এখানে আধা চা চামচ রসুন বাটা, আদা বাটাও ব্যবহার করতে পারেন। তো আমি আদা বাটা আর রসুন বাটা দিলাম না। তো এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। তো এখানে আমি বেসনের গুঁড়ো ব্যবহার করেছিলাম, তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি প্রায় 3 চা চামচ বেসন দিয়ে আবারও হাতের সাহায্যে সবগুলো উপকরণ মেখে নিয়েছি। এখন আমি এভাবে হাতের সাহায্যে সবগুলো বড়া বানিয়ে ভেজে নেব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে এক এক করে এভাবে সবগুলো বড়া আমি দিয়ে দেব। তো চিংড়ি মাছের খোসাগুলো অনেকেই ফেলে দেন, তো ফেলে না দিয়ে এভাবে মজাদার স্বাদে আপনারা বানিয়ে নিতে পারেন চিংড়ি মাছের মাথার খোসার বড়া। তো এখন আমি সবগুলো বড়া এক এক করে এর মাঝে এভাবে দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো বড়া এক এক করে এভাবে দিয়ে দিয়েছি। তো এতে বেশি পরিমাণে তেল লাগে না, খুব অল্প পরিমাণ তেল দিয়ে সবগুলো বড়া আমি ভেজে নেব। অনেকেই অনেক রকমের বড়া খেয়ে থাকেন, তবে আমার রেসিপিটা ফলো করে আপনারা এভাবে চিংড়ি মাছের যে খোসাগুলো ছিল তা এভাবে বেটে তারপর মজাদার সাথে আপনারা বড়াগুলো বানিয়ে নিতে পারেন এবং গরম গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করতে পারেন। তো আমি সবগুলো বড়া এভাবে এক এক করে দিয়ে দিয়েছি। এখন আমার যতক্ষণ না পর্যন্ত উপর দিক দিয়ে একটু লাল কালার হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নেব। তো আমার উপর দিক দিয়ে একটু লাল হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে সবগুলো বড়া এভাবে এক পাশ উল্টে দেব। তো আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা এভাবে চিংড়ি মাছের মাথার খোসার বড়াগুলো বানিয়ে নিতে পারেন আর গরম গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করতে পারেন, বেশ মজার হয়। তো আমার পরিবারের সকলেই চিংড়ি মাছের মাথার খোসার বড়া খেতে খুব পছন্দ করে। তো আমার বাসায় যখন চিংড়ি মাছগুলো আনা হয় তখন আমি খোসাগুলো না ফেলে দিয়ে চিংড়ি মাছের যে মাথার যে খোসাগুলো থাকে সেগুলো আমি বেটে এভাবে বড়া বানিয়ে দিয়ে থাকি। তো পরিবারের সবাই খুব তৃপ্তি করে চিংড়ি মাছের মাথা খোসার বড়া খায়। তো আমার সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো চিংড়ি মাছের বড়া ভেজে নিয়েছি। এখন সবগুলো বড়া এক এক করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল মজাদার স্বাদে চিংড়ি মাছের মাথার খোসার বড়া। বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ মজার হয় আর গরম গরম ভাতের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। তো আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।